আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকের বিষয় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় প্রশংসাপত্র তৈরি করবেন। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হবেন, তাদের প্রত্যেককে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রশংসাপত্র নিতে হয় কলেজে ভর্তি হওয়ার জন্য। তো আজ আমরা দেখব কিভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য স্বয়ংক্রিয় প্রশংসাপত্র সফটওয়্যার তৈরি করবেন এক্সেল ব্যবহার করে। তো তার আগে বন্ধুরা, যারা এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশংসাপত্র তৈরি করতে চান, তারা এটি কিভাবে ব্যবহার করবেন তা এক নজরে। তো আমি অটো টেস্টিমোনিয়াল এক্সেল প্রজেক্ট ফাইলটি ওপেন করেছি। আপনি এই প্রজেক্ট ফাইলটি ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটি ফিচার দেখতে পাবেন। এখানে কয়েকটি শীট রয়েছে। তো এই ডাটা ইনপুট শীটে আপনি যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, রোল নো, রেজিস্ট্রেশন নো, ডেট অফ বার্থ, সেশন, জিপিএ, গ্রুপ, স্টুডেন্ট টাইপ, এই বিষয়গুলো আমরা এখান থেকে সরাসরি লিখবো এবং এখানে গ্রুপটা আমরা সিলেক্ট করে দিতে পারবো এবং এখানে স্টুডেন্ট টাইপটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, রেগুলার ইরেগুলার। এরপরে আমরা যদি আমরা চাই যে বাংলায় করবো, দেখেন বাংলায় করার জন্য শুধু আর কিছুই করতে হবে না। এই কলামগুলো ফিল করার পর এখানে শুধু বাংলায় লিখতে হবে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম। এই তিনটে বিষয় যদি বাংলায় লিখি, তাহলে আপনাদের বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে অটোমেটিকলি প্রশংসাপত্র তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখুন এই যে একটা সামারি, এটা আমরা পরে দেখবো। অর্থাৎ আমার এইখানে যতগুলো স্টুডেন্টের নাম এন্ট্রি করা থাকবে, ততগুলো এখানে স্টুডেন্টের প্রশংসাপত্র আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ এইখানে যে তথ্যগুলো এন্ট্রি আছে, সেই তথ্যের ভিত্তিতে আমার এখানে প্রশংসাপত্র তৈরি হয়ে আছে। তো আমরা একটু দেখে নিই। দেখুন এখানে ইংলিশ টেস্টিমোনিয়াল, দেখুন এখানে যে স্কুলের নাম দেওয়া আছে সেই স্কুলের নাম। এটি প্রিন্ট করলে কেমন আসবে, আমরা যদি একবার প্রিন্ট দিই, সম্পূর্ণ সেট আপ করা আছে, আপনাকে কিছুই করতে হবে না, শুধু প্রিন্ট দিয়ে সংরক্ষণ করবে। তাহলে দেখুন এটা হচ্ছে স্টুডেন্ট কপি এবং এটি হচ্ছে অফিস কপি। এই টেস্টিমোনিয়ালটা আপনি প্রিন্ট হবে, এটা হচ্ছে ইংলিশ। আমরা যদি ব্যাগে যাই, এখানে দেখেন বাংলা, এটা হচ্ছে লিগ্যাল সাইজের, এটাও আমরা একইভাবে প্রিন্ট করতে পারবো। দেখুন আপনি শুধু প্রিন্ট করবেন। দেখুন আমরা যদি দেখেন ইংলিশ A4 দেই, তাহলে দেখুন A4 সাইজের। প্রত্যেক জায়গায় আমার যে স্টুডেন্টরা সিলেক্ট করা আছে, ওই স্টুডেন্টেরই প্রশংসাপত্র এখানে অটোমেটিকলি রেডি হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে A4 সাইজের। তো এভাবে আমাদের 4টি প্রশংসাপত্র তৈরি হবে। আপনি যেটা পছন্দ নেই সেটা শুধু প্রিন্ট দেবেন। আমাদের এই খাতায় আর ম্যানুয়ালি কোনো রেজিস্টার করতে হবে না। এখানে অটোমেটিকলি এই তথ্যের ভিত্তিতে দেখুন এখানে একটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন রেজিস্টার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। দেখুন সমস্ত তথ্যগুলো এখানে আছে। এখানে দেখুন একাডেমিক ট্রান্সমিট যখন আপনি বিতরণ করেন, তখন এখানে স্টুডেন্টের সাইন, এবং এখানে যখন সার্টিফিকেট বিতরণ করেন, তখন এখানে স্টুডেন্ট সাইন, এখানে প্রয়োজনীয় মোবাইল নাম্বার রেখে দিতে পারেন। এবং এটি প্রিন্ট করলে দেখুন প্রত্যেক পেজে আপনি এখানে 350 স্টুডেন্টের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে দেখুন একটা হোম পেজ রয়েছে, কভার পেজ। তো এই কভার পেজটা দেখুন আমার এই, অর্থাৎ ওইখানে যে স্টুডেন্ট গুলো তথ্য এন্ট্রি করা আছে, সেই তথ্যের কিন্তু অটোমেটিকলি এখানে জিপিএ 5 পাইছে কত, 4 পাইছে কত, সমস্ত তথ্য, এই তথ্যগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। তো এই তথ্যগুলো আপনি কিসের ভিত্তিতে দিবেন? আপনার প্রতিষ্ঠানের যে রেজাল্ট পাবেন, সেই রেজাল্টের ভিত্তিতে এই তথ্যগুলো যদি এখানে ইনপুট দেওয়া থাকে, তবে আপনার এই তথ্যগুলো সঠিক দেখে পাবেন। তো এবার আমরা দেখবো এখানে যে 350 স্টুডেন্ট আপনি রয়েছে, এই স্টুডেন্টের গুলোর মধ্য থেকে কোন শিক্ষার্থীর প্রশংসাপত্রটা আপনি প্রিন্ট করতে চান। যে শিক্ষার্থীর প্রশংসাপত্রটা আপনি প্রিন্ট করতে চান, সেই শিক্ষার্থীর রোলটা আপনি দেখুন এই যে সার্চ বাই রোল, এখানে আপনি লিখবেন। দেখুন এখানে আমার 16, 27, 47 দেওয়া আছে এবং কোন স্টুডেন্ট সেটা কিন্তু এখানে হাইলাইট হয়ে দেওয়া আছে। এই স্টুডেন্টটার প্রশংসাপত্র সমস্ত জায়গায় কিন্তু তৈরি আছে। এবার যদি আমি চাই অন্য একটি বিষয়, ধরুন আমি এখান থেকে 5 নম্বর স্টুডেন্টের প্রশংসা প্রিন্ট করতে চাই, তো তার রোলটা হচ্ছে কত, দেখুন 36, 38, 48। তো আমরা এখানে লিখবো, এটা বাইরে একটা ক্লিক করি, তাহলে দেখুন এই যে 5 নম্বরটা সিলেক্ট হয়েছে। তার মানে এই 5 নম্বর স্টুডেন্টের প্রশংসাপত্র এখন সব জায়গায় হয়ে গেছে। দেখুন 5 নম্বর স্টুডেন্টের নাম রয়েছে সামিয়া ইসলাম, নূর আলী এবং সুমিয়াত। এবার যদি আমরা টেস্টিমোনিয়াল ক্লিক করি, তাহলে দেখুন এখানে সামিয়া ইসলাম, নূর আলী এবং সুমিয়াত, তার রোল কত, রেজিস্ট্রেশন কত, সবকিছুই কিন্তু তার এখানে চলে আসছে, জিপিএ কত, এবং এই কাছে অফিস করে চলে আসছে। এবং প্রত্যেকটাই কিন্তু এখন বাংলায়, কিন্তু সেই বিষয়টা যেহেতু বাংলায় এখানে তার তথ্য দেওয়া নাই, এখানে বাংলায় কিন্তু আসে না, পিতার নাম মাতার নাম লেখা নাই, এখানে আসে না। যখন এখানে আমরা লিখবো তখন কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমরা হোমে চলে যাচ্ছি। তো এইভাবে আপনি যে শিক্ষার্থীর প্রশংসাপত্রটা আপনি প্রিন্ট করতে চান, সেই শিক্ষার্থীর রোল এখানে দিয়ে আপনার পছন্দের প্রশংসাপত্রটি ক্লিক করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো এবার আমরা দেখবো, আমরা যে প্রশংসাপত্রটি দেখলাম, এই প্রশংসাপত্রটি রুকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে আছে। তো এটি আপনার প্রতিষ্ঠানের নামে কিভাবে তৈরি করবেন? তো সেজন্য আপনাকে যা করতে হবে, এখানে দেখুন এডিট ডাটা নামে একটি ট্যাব রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন আপনার এই সমস্ত বিষয়গুলো কিন্তু এডিট করতে পারবেন। দেখুন আমি এখানে শুধু একটি স্কুলের নাম চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে এই স্কুলটার নাম চেঞ্জ করবো। দেখুন এখানে নাম চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড হচ্ছে স্টার, আমি এখানে স্টার চিহ্ন দেবো। স্টার চিহ্ন দিলে আমাদের এটি আনলক হয়ে গেল। এবার আমরা লিখবো, তো ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যদিও আমি প্রথম চাকরি ছিল এই স্কুলে, তো আমি এখানে এটা লিখলাম। এবং এখানে আমরা কি লিখবো, আমরা ফরিদপুর সদর লিখবো।
আমি শুধু নাম আর ঠিকানাটা চেঞ্জ করলাম, তাহলে দেখুন আমাদের সমস্ত জায়গায় কিন্তু এখন এই বিষয়টি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি দেখি, তো এখানে ইংলিশের ক্ষেত্রে আপনি এখানে ইংলিশ নামগুলো চেঞ্জ করবেন, এবং এখানে দেখুন যে বাংলার ক্ষেত্রে আপনি বাংলার নামগুলো চেঞ্জ, এবং এই ভিতরে যে বিষয়গুলো রয়েছে দেখুন সেই বিষয়গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেখানে দিস টু সার্টিফাইড দ্যাট, তো দেখুন এখানে যেহেতু আমরা গার্লস স্কুল, তো এখানে আমরা শি ব্যবহার করছি। তো আপনার যদি কো এডুকেশন হয়, অর্থাৎ বালক বালিকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি হি অবলিক দিয়ে শি এখানে এডিট করে মূল প্রশংসাপত্রে সেটি শুরু করবে। এবার যদি আমরা দেখি, এখানে আমরা ইংলিশ টেস্ট মনে দেখুন আমাদের এখানে কিন্তু নাম অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, যে ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এবং ঠিকানা আমরা যেটা দিচ্ছি সব জায়গায় কিন্তু এখন কিন্তু তাই হয়ে গেছে। এবার আসুন যে আমরা এই যে স্কুলের লোগো কিভাবে চেঞ্জ করবো। তো দেখুন আমরা এই যে ইনসার্ট লোগো নামের একটি অপশন রয়েছে এখানে। তো এখানে আমি এই বিষয়টাকে এটা এখানে রাখলাম। তো এখানে আপনার যে বিদ্যালয়ের যে লোগো সেটা আপনি ইনসার্ট করবেন। ধরুন আমি একটা বিদ্যালয়ের লোগো, আমি গভর্নমেন্ট গার্লসের লোগোটাই নেট থেকে ডাউনলোড করেছি, তো আমি সেই লোগোটাই মনে করি এখান থেকে, তো ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে যাবো। দেখুন এই যে লোগোটা আমরা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। তো ইনসার্টে ক্লিক করার পর এটাকে আমরা ঠিক আমি যে এরিয়াটি রাখছি এই এরিয়ার মাঝখানে এভাবে ছোট করে আপনি সেট আপ করে দেবেন। আপনি এটা বাড়াবেন করবেন না, যেভাবে আছে এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সুন্দর মতো সেট আপ করবেন। আপনি কার্ডে গিয়ে দেখবেন যে সেট আপ ঠিক আছে কিনা। এখানে আপনি হেডমাস্টারের সাইন, এবার যদি আমরা দেখেন ইংলিশ টেস্ট মিলিয়ে নেন, তাহলে দেখুন গভর্নমেন্ট গার্লসের যে লোগোটা সেটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন, কোন কোন কাজ করতে পারবেন, এবং আরো দেখলাম যে এই প্রজেক্ট ফাইলটি আপনার প্রতিষ্ঠানের জন্য কিভাবে ব্যবহার উপযোগী করবে। তো এবার আমরা মূল কাজে চলে যাব। এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো আমরা এক্সেলে কিভাবে তৈরি করেছি আমরা শিখব। তো যাদের শেখার আগ্রহ আছে এবং যারা শিখবেন তারা অবশ্যই এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে যেহেতু আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষণ করেছি, এজন্য কিছু অতিরিক্ত কলাম ব্যবহার করেছি, যে কলামগুলো এখানে হাইড রয়েছে। তো প্রথমে আমরা কলাম এবং রো গুলোকে আনহাইড করে আমাদের প্রজেক্ট ফাইলটি কেমন আছে তা একবার দেখে নিই। তো এই জন্য আমরা প্রথমে এই ভিউ থেকে আমরা হেডিং এবং গ্রিড লাইনগুলো দিয়ে দিলাম, এবং এখানে দেখুন এই যে কলাম বারের প্রথমে দেখুন এই যে একটা অ্যারো চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করে আমরা সম্পূর্ণ শীটটি সিলেক্ট করলাম। এবার আমরা কলাম বারে যখন মাউস পয়েন্টার এই ধরনের আসবে ডাউন এরো, তখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি আনহাইড করি তাহলে আমাদের সম্পূর্ণ কলাম যেগুলো হাইড রয়েছে সেগুলো কিন্তু এখানে আনহাইড হয়ে গেছে। এবং আমরা অনুরূপভাবে এই রো বারে ক্লিক করে যদি আনহাইড রোতে ক্লিক করি তাহলে আমাদের অতিরিক্ত যে রোগুলো রয়েছে সেই রোগুলো কিন্তু আনহাইড করে এবার আমরা সম্পূর্ণ স্ক্রিনটি দেখতে পাচ্ছি। তো আমরা অপরিজন রোগুলো আবার হাইড করে রাখছি, যেগুলো আমার কাজের প্রয়োজন দরকার নেই। তো আমি এগুলো এই জন্য দিয়ে রেখে পরবর্তীতে আপডেট করতে সহজ হবে। তো এই প্রজেক্টটি তৈরি করতে যে কলাম বা রোগুলো একেবারে প্রয়োজন নয় সেই কলাম বা রোগুলো আমি একটু হাইড করে দিচ্ছি। তো আমার যে কলামগুলো একেবারে প্রয়োজন নয় এই প্রজেক্টের ক্ষেত্রে সেই কলামগুলো আমি হাইড করে দিলাম। তো এবার দেখুন আপনি এক্সেলে এই ধরনের একটি শীট তৈরি করবেন প্রথমে। তো আপনি এই বিষয়গুলো যে কলামে যে বিষয়গুলো রয়েছে সেই কলামে সেই বিষয়গুলো লিখবেন। তো লেখার পর আপনি এই ডেট অফ বার্থ যে কলামটি রয়েছে এই কলামে আপনার সমস্যা হবে। এখানে যে ফরম্যাটে ডেটটা দেখা যাচ্ছে আপনার কিন্তু এই ফরম্যাটে নাও আসতে পারে। দেখুন আপনি সাধারণত এখানে কাস্টম করা আছে, আপনার এটা জেনারেল এই অবস্থায় থাকবে, এখানে কোড আসতে পারে, অথবা আপনি যদি আমি এখানে একটা ডেট লিখি প্রথমে আমি যে নাম্বারগুলো আছে এটাও আসতে পারে, অথবা যদি আপনি এই ধরনের আসে তাহলে আপনি এই ধরনের ফরম্যাট কিভাবে তৈরি করবেন। তো আমার যেহেতু এই ফরম্যাটগুলো তো করা আছে, আপনি যখন করবেন তখন যতটুকু এরিয়ার মধ্যে আপনি এই ফরম্যাটিংটা তৈরি করবেন সেই এরিয়াটুকু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যেমন এই একটা রয়েছে আমি একটা সিলেক্ট করছি, সিলেক্ট করার আপনি হোম ট্যাবে দেখুন এই যে এখানে রয়েছে ডেট, এখানে আপনি জেনারেল থাকবে অথবা অন্য কিছু থাকতে পারে। তো এখান থেকে আপনি মোর ফরম্যাটে চলে যাবেন। তো মোর ফরম্যাটে যাওয়ার পর আমরা এই যে ডেটে ক্লিক করবো, তো দেখুন এই যে আপনার ডেটটা আমরা সিলেক্ট আছে, এখান থেকে আমরা কাস্টম সিলেক্ট করবো। কাস্টম সিলেক্ট করার পর যেমন আমি দেখুন এখানে যেহেতু রয়েছে প্রথমে ডে এবং মান্থগুলো আমার সম্পূর্ণ রয়েছে টেক্সটে, এবং এরপর ইয়ারগুলো আমার 4 ডিজিটের রয়েছে। তো আমার এখানে দেখুন আছে 2 ডিজিট, এবং এই যে মান্থ এই মান্থের আমি আরো দুটো এম লিখবো, আমি আরো দুটো এম লিখবো যাতে আমার ফুল মিনিং দেখুন উপরে স্যাম্পলে কিন্তু দেখা যাচ্ছে এমন হবে। এবং ইয়ারের ক্ষেত্রেও আমরা লিখবো আরো দুটো ইয়ার লিখবো, অর্থাৎ 4 ডিজিটে তৈরি করার জন্য। তাহলে দেখুন উপরে কিন্তু এটি শো করছে, অর্থাৎ আপনি যেটুকু করবেন সেটুকু সিলেক্ট করে এই ফরম্যাট করে ওকে দিলেন। তাহলে আপনি যখন এখানে কিছু লিখবেন, দেখুন এখানে কিন্তু আমি সবকিছু লিখতে পারি। আমি 10/6 আমি যদি এখানে একটা ডেট দিই 1/1/1984, আপনি শুধু 1 দিয়ে একটা হাইফেন দিবেন, এরপর 1 দিবেন, এরপর একটা হাইফেন দিবেন, এরপর যদি 84 লিখেন তাহলে অটোমেটিকলি দেখুন এখানে আপনি অত লিখতে হবে না, বাইরে যদি একটা ক্লিক করি অটোমেটিকলি আপনার এই ফরম্যাটের কিন্তু ডেটটা হয়ে গেছে। দেখুন অর্থাৎ এই ফরম্যাটটা আপনি করবেন, এখানে আর কোনো কাজ নাই। এবার আমরা যে বিষয়টি ড্রপ ডাউন, এখানে গ্রুপ এবং স্টুডেন্ট টাইপ এই দুটো আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। এই জন্য যেহেতু এখানে আমরা শুধু বাংলায় করার ক্ষেত্রে তার নাম, পিতার নাম, মাতার নাম, অন্যান্য বিষয় কিন্তু আমরা বাংলায় লিখবো না, অটোমেটিকলি সেটা তৈরি হয়ে যাবে। যার কারণে এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। সেই নাম যখন পাবে এখানে যখন সাইজ পাবে অটোমেটিকলি বিজ্ঞান হয়ে যাবে। বিজনেস স্টাডিজ হবে তখন ব্যবসায় শিক্ষা অটোমেটিকলি হয়ে যাবে। এখানে যখন রেগুলার থাকবে তখন নিয়মিত এবং ইরেগুলার থেকে অনিয়মিত অটোমেটিকলি বাংলা এটা হয়ে যাবে। এই জন্য আমরা এটা ড্রপ ডাউন লিস্ট করছি। তো ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা এখন আর দেখাবো না, আমার পূর্বের টিউটোরিয়ালে অনেক টিউটোরিয়াল রয়েছে, সেগুলো আপনি দেখে নেবেন অথবা আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন।
এবং এইখান থেকে দেখুন আমরা এই যে শেষে যদি যাই, এই দুটো আমরা ড্রপ ডাউন করেছি, আপনি ইচ্ছা করলে এটা ম্যানুয়ালি লিখে দিতে পারেন। তো এখানে তেমন কোনো কাজ নয়, তো আমরা শুধু এটুকু লিখবো। তো লেখার পর আমাদের যে কাজটি করতে হবে যে আমরা দেখুন যখন এইখানে যে রোলটা দেই সেই রোলটার কিন্তু অটোমেটিকলি এখানে টেস্ট মূল্যায়ন তৈরি হয়ে যায়। এবং এইখানে যে রোলটা দেয় সেই রোলের ভিত্তিতে দেখুন আমার এই যে রোতে কিন্তু তার তথ্যগুলো এখানে চলে আসে। দেখুন এখানে 48 স্টুডেন্টের যে তথ্যগুলো, সমস্ত তথ্য কিন্তু দেখুন এখানে শো করছে। এই রোটাই হচ্ছে আমার মূল বিষয়, অর্থাৎ এইখানে যার নামটা থাকবে সমস্ত জায়গায় তার এই টেস্ট মূল্যায়ন তৈরি হয়ে যাবে। এই সম্পূর্ণ তথ্যের ভিত্তি থেকে এই যে আমরা এইখানে যে রোলটা দেবো সেই রোলধারের সমস্ত তথ্যগুলো এই রোতে আমরা নিয়ে আসবো কিভাবে, সেই বিষয়টি হচ্ছে এই শীটের মূল বিষয়। এবং আমি প্রজেক্ট ভিত্তিক যতগুলো টিউটোরিয়াল করে থাকি তার একটা মাস্টার শীট বা মাস্টার ডাটা থাকে, সেটি হচ্ছে এইটা। অর্থাৎ আমাদের যত সব কার্যগুলি রয়েছে সবই আমরা এই শীটে করব, অন্যান্য শীটে কোনো কাজ নাই, শুধু ডাটা ট্রান্সফার। এটা আপনি খুব সহজেই শিখতে পারবেন। অর্থাৎ আমার এই কাজটি করার জন্য এখানে যে যতগুলো স্টুডেন্টের তথ্য থাকবে ততগুলো স্টুডেন্টের মধ্যে থেকে যে স্টুডেন্টের প্রশংসাপত্রটি তৈরি করতে হয়, এখানে যে রুল দেবো তার তথ্যগুলো যদি এখানে চলে আসে, সেই জন্য আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করছি, খুবই সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে ভিলুক। এবং এই ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করার জন্য আমাদের ভিলুকআপ যে লুকআপ ভ্যালু শীট আমাদের তথ্যের বাঁ পাশে থাকে। কিন্তু আমি যখন এখানে শীটটা করেছিলাম এই রোলটা আমরা এখানে লিখছিলাম, এখানে লিখি নাই, যার কারণে এই রোলটা আমরা এখানে দুই জায়গায় দেখাচ্ছি। এই রোলটা আমরা কিভাবে আনছি, তো রোলটা আনার জন্য শুধু এখান থেকে ডিলিট করে দিয়ে এই রোলটা অর্থাৎ সমান এইখানে যে রোলটা থাকবে সেই রোলটাই যেন আসে, এখানে রোলটা এই সিলেক্টর এন্টার করি, অর্থাৎ এন্টার করে আমরা যদি ফিল করে দিই তাহলে সবগুলোই এভাবে চলে আসবে। তো এই জন্য আমরা দুই জায়গায় হচ্ছে। এবার আমরা দেখবো যে কিভাবে এই সবগুলো ডেটার মধ্যে থেকে এই যেখানে যে রোলটা সেই রোলটা যাবতীয় তথ্য এখানে চলে আসে। তো দেখুন আমাদের যেহেতু এই কলাম এই রোগুলো আমার হাইট থাকে, আমরা রোলটা এখানে লিখি, এই জন্য আমরা এখানে যে রোলটা লিখছি সেই রোলটা যেন এখানে আসে সেটা আমরা কি করছি, এই জন্য এটা আনার জন্য এটা আমি ডিলিট করে দিলাম, এটা আনার জন্য এখানে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দিয়ে এখানে এই যে এখানে যেহেতু আমরা ম্যানুয়ালি লিখি, এটা আমার যেখানে হয় সেই জায়গায় আমরা সেই সেলটা সিলেক্ট করি। তার মানে আমাদের কি হলো, তাহলে দেখুন আমাদের এইখানে যে রোলটা দেখবো সেটা এখানে চলে আসবে, সেই রোলটা এখানে চলে আসবে এবং এইখান থেকে আমরা এই রোলটা এখানে আসবে। দেখুন এটা আমরা যদি ডিলিট করে দিই, সমান সমান দিয়ে আবার এইটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো, আমরা যে রোলটা এখানে দেখবো সেটা এখানে আসবে, এখান থেকে এখানে আসলাম। এটা কিছু কারণ আছে, যেহেতু আমরা যেখানে দুইবারই করছি এই জন্য এই রোলটা ব্যবহার করছি। তো এটি করার জন্য আমরা প্রথমে এই পূর্বের যে ফর্মুলাটা আছে আমরা একটু ডিলিট করে দিলাম কয়েকটি। তো এবার আমরা যে রোল দেবো সেই রোলের অনন্য যে যাবতীয় তথ্য তা আমরা এই রোতে নিয়ে আসবো। তো এই জন্য আমরা কি করবো, ভিলুকআপ ফর্মুলাটি ব্যবহার করবো। তো আমরা এখানে রেখে তো আমরা লিখবো সমান ভি। তো দেখুন এখানে সমান দেওয়ার পর ভি এর লেখার সাথে সাথে দেখুন নিচে ভিলুকআপ ফর্মুলাটি সাজেস্ট করছে। এই অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে কিন্তু ভিলুকআপ ফর্মুলাটি চলে আসবে, অথবা আপনি সম্পূর্ণ লিখে দেবেন। তো আমি এই অবস্থায় ট্যাব প্রেস করছি, তাহলে দেখুন ভিলুকআপ হয়ে গেল। এরপর স্টার্ট ব্র্যাকেট স্টার্ট অটোমেটিকলি হয়ে গেল, আপনি ম্যানুয়ালি লিখে ব্র্যাকেট দিয়ে নেবেন। তো লুকআপ ভ্যালু হচ্ছে কি, যে আমরা যে তথ্যের ভিত্তিতে আমরা অন্যান্য তথ্যগুলো খুঁজবো সেটি হচ্ছে লুকআপ ভ্যালু। তো যেহেতু এগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আর আমার পূর্বের চ্যানেলে অনেক টিউটোরিয়াল রয়েছে এগুলো সম্বন্ধে, এজন্য আর বিস্তারিত ভাবে বলবো না। তো লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে রোলটা আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে কমা, কমা দেওয়ার পর টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আপনি যে টেবিলের মধ্যে থেকে আপনি এই ভ্যালুটাকে খুঁজতে চান। যেহেতু আমার এখানে এই সম্পূর্ণ টেবিলটা, এই সম্পূর্ণ পুরো টেবিলটা আমার এখানে সিলেক্ট করে দিতে হতো। তো আমি পুরো টেবিলটা সিলেক্ট না করে আমি একটা নেম ম্যানেজার তৈরি করছি, তো সেটির মাধ্যমে আমরা দেখাবো। তো নেম ম্যানেজারটা আমরা পরে কিভাবে তৈরি করতে সেটি দেখাবো। তো দেখুন ডিটেলের সাথে এই যে ডাটা ডট এই নামের একটি নেম ম্যানেজার রয়েছে। তো এটির কারণে দেখুন আমার এই যে যতগুলো আমি ম্যানুয়ালি সিলেক্ট করলাম সেটি ম্যানুয়ালি সিলেক্ট না করে ওইটি সিলেক্ট করার কারণে আমার যতটুকু পর্যন্ত এরিয়ার দরকার ততটুকু সিলেক্ট হয়ে গেছে। টেবিল অ্যারে হিসেবে আমরা এটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে কমা, এবার হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে আমরা এই যে সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করছি এই টেবিলের মধ্যে থেকে কত নম্বর কলামের তথ্যগুলো আমরা এখানে দেখতে চাই। তো যেহেতু আমার এই প্রথম কলাম হচ্ছে এটা হচ্ছে 1 আর স্টুডেন্ট নেমটা আমরা বের করবো, এই জন্য এটি কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তো আমরা প্রথমে 2 লিখে দিই, আমরা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে কমা দেওয়ার পর রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপ হিসেবে আমরা এই যে এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফলস এটা আমরা সিলেক্ট করে দিয়ে এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি এন্টার প্রেস করি তাহলে দেখুন এই রোলের নাম সেটি কিন্তু এখানে চলে আসছে। এখানে যে রোলটা দেবো তার নামই চলে আসবে। দেখুন এখানে যদি আমি 48 দিই তাহলে দেখুন আমাদের কিন্তু 48 হয়ে গেল। তো আমরা এখানে 47 দিচ্ছি। এবার আসুন, এবার আমরা এই দ্বিতীয়টা করবো। তো দ্বিতীয়টা করার জন্য আমরা যদি এখানে এবার ফিল করি তাহলে দেখুন সঠিক আসবে না, কারণ ভুল আসবে। এই জন্য আমাদের কি হবে, এই যে লুকআপ ভ্যালুটা আছে D10 এটা আমরা F4 দিয়ে লক করে দেবো। তো এবার যদি আমরা এন্টার প্রেস করি, এবার এন্টার প্রেস করে যদি আমরা এখানে দিই তাহলে দেখুন এবার যদি এইটাই আসলো, কারণ এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 রয়েছে। তো আমরা এখানে যদি 3 লিখি তাহলে দেখুন আমার এখানে কিন্তু
3 নম্বর কলামে তথ্য চলে আসছে। এই যে বারবার এইভাবে কলাম ইংলিশ নাম্বার চেঞ্জ করা আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এটিকে ডাইনামিক করার জন্য এখানে আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। এখানে টু না লিখে আমাদের এই কলাম যেটি হয় অটোমেটিক্যালি যেন হয়ে যায়, এই জন্য আমরা এখানে কলামস ফর্মুলা ব্যবহার করব। তো COLU এই কলামস ফর্মুলাটি ব্যবহার করব। তো কলামস ফর্মুলাটি রয়েছে অ্যারে হিসাবে কি করব, দেখুন আমাদের D11 যদি আমরা নিচে ব্যবহার করি, D11 দিলাম, D11 এবার D11 আমরা দেবো E11 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা 10 দিলাম না, যেহেতু 10 আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এজন্য আমরা একটা ফ্রি সেল নিলাম, ফ্রি সেল 11 লিখলাম। তার মানে কি এই D11 থেকে E11 কত নাম্বার কলাম সেটা কাউন্ট করে দেবো অটোমেটিক্যালি। এবার আমরা এই যে D11 টা আমরা F4 দিয়ে লক করে দেবো, এই রোটা ফিক্স থাকে। আমাদের এই D11 এটা আমরা লক করে দিলাম এবং E11 টা ফিরে রাখলাম। যখন আমরা এটাকে ফিল করবো তখন যেহেতু এটা চেঞ্জ হয় 11 জায়গায় 12 13, আর এই আমাদের D11 এটা যেন ফিক্স থেকে যায়, তার কারণে অটোমেটিকলি আমাদের এই যে কলাম ইন্ডেক্স নাম্বার সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এই অবস্থায় যদি আমরা এন্টার প্রেস করি, এটি করার কারণে আমাদের কি হলো, আমাদের এটিকে ডাইনামিক হলো, অর্থাৎ বারবার আমাদের এই যে কলাম ইন্ডেক্স নাম্বার পরিবর্তন করতে হবে। এই অবস্থায় আমরা কি করবো, এই যে এখানে মাউস পয়েন্টার রেখে আমরা এই সম্পূর্ণগুলো ফিল করে দেবো, এই সম্পূর্ণগুলো যতদূর আছে। তো দেখুন এখানে কিন্তু সেই কোড চলে আসছে। তো আমরা যদি এখন এটিকে করতে চাই, এই ধরনের করতে চাই, তো আমরা সহজভাবে এটি করে নেবো। সহজভাবে কিভাবে করবো, দেখুন এখানে যেহেতু এই ফর্মেটটা আছে, আমরা এই এখানে সিলেক্ট করে আমরা এই ফর্মেট প্রিন্টারটা সিলেক্ট করে এটা যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে সেই ফর্মেটে হয়ে গেছে। এবার দেখুন এখানে SSC, তো SSC কথাটা যেহেতু সব জায়গায় হবে, এটা ভিন্ন না, সবাই SSC পরীক্ষা SSC হবে। তো এই জন্য আমরা এখানে এই যে, তো যেহেতু এখান থেকে আমরা SSC এবং ইয়ার সিলেক্ট করবো, এই জন্য আমরা এই সেল রেফারেন্স হিসেবে এখানে ব্যবহার করছি। এখানে সরাসরি SSC লিখে দিছি, অর্থাৎ এখানে যেটা সিলেক্ট থাকবে সেটা এখানে শো করবে, এবং এখানে দেখুন ওই সেল রেফারেন্সটা ব্যবহার করা আছে। তো আমাদের কিন্তু এই শীটের যে মূল কাজটা, টেস্টিমোনিয়াল তৈরি করার জন্য যে মূল কাজটা, সেটি কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন এখানে যে রোলটাই দেবো তার সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আমি যদি এই যে 7 নম্বর যে রোলটা রয়েছে, এটা হলো 36 38 50, এখানে যদি আমি লিখি 36 38 50, 36 38 50, এবার যদি আমি এরকম বাইরে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এই যে 36 38 50 তার যে তথ্যগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখুন তার যে এই যে জন্ম তারিখ অটোমেটিক্যালি চলে আসছে, এবং সমস্ত জায়গায় কিন্তু এই তথ্যগুলো তার চলে আসছে। দেখুন এই যে সব জায়গায় এই যে হিউম্যানিটিস, এখানে দেখুন এই জিপিএ পাইছে কত, অর্থাৎ এই রোতে তার সমস্ত তথ্যগুলো চলে আসছে। তো এই ইংলিশ অটো টেস্টিমোনিয়াল তৈরি করতে এই শীটের জন্য আমাদের যে কাজগুলো দরকার তা সম্পন্ন করলাম। এবার দেখুন এই 7 নম্বর স্টুডেন্টের যে নাম রয়েছে ফাতিমা আক্তার, মোহাম্মদ মোশাররফ মেধা এবং মিস কমলা বেগম। এবার যদি আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করি, তাহলে দেখুন তার সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসছে। দেখুন এই যে ফাতিমা আক্তার, মোশাররফ হোসেন, কমলা বেগম, তার রোল রেজিস্ট্রেশন যা সেটি কিন্তু চলে আসছে। আজকের মতো এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই অটো টেস্টিমোনিয়ালটি তৈরি করতে হয়। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু জেনে বা শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনি সাথে সাথে এই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।